ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর অনলাইন ক্লাস ফলো করছো। আমরা হ্যাপি প্রিন্সে নাম্বার 6 আর 7 অ্যাক্টিভিটিটা কমপ্লিট করেছি, কিন্তু তারপরে আমরা 8 থেকে দেখব যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা গ্রামার পোর্শন এবং সেখানে ন্যারেশন চেঞ্জ বলা হয়েছে। তাহলে সুতরাং ন্যারেশন কি এটা আমাদের জানা দরকার। দেখো এখানে আমরা এই গল্পটাতে সেন্টেন্স পেয়েছি, দ্য সোয়ালো সেড, একটা কমা, তারপরে মাথায় ইনভার্টেড কমা, টুনাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, ইনভার্টেড কমা শেষ। এই সেন্টেন্সটাকে আমরা যদি কমা উঠিয়ে দিয়ে লিখি তাহলে হবে দ্য সোয়ালো সেড দ্যাট ইট উড রেস্ট ইন দ্যাট আননোন টাউন দ্যাট নাইট। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো সেন্টেন্সের মধ্যে কয়েকটা শব্দ কিন্তু বদলে গেল আর ইনভার্টেড কমাটা কিন্তু উঠে গেছে। তো এইখানে আমরা দেখব যে তাহলে ন্যারেশন কাকে বলবো। তো ন্যারেশন এখানে তোমরা বুঝতেই পারছো এটা উক্তি। তা কোনো কথাকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। যখন বক্তার কথা আমরা সরাসরি উদ্ধৃত করে দিই তখন তাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ অথবা ডাইরেক্ট ন্যারেশন, এবং যখন বক্তার কথাকে উদ্ধৃত চিহ্ন ব্যবহার না করে পরোক্ষভাবে সংবাদ হিসেবে অপরের কাছে পরিবেশন করা হয় তখন তাকে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। যে ভার্বের সাহায্যে বক্তার উক্তি বোঝানো হয় তাকে রিপোর্টিং ভার্ব, আর উক্তিটাকে বলে রিপোর্টেড স্পিচ। দেখো আমরা দেখলাম কিছু শব্দ চেঞ্জ হচ্ছে তোমাদের পড়ার সুবিধার জন্য। এখানে হিয়ার ইজ দ্য লিস্ট হুইচ উইল শো হাউ দ্য ওয়ার্ড এক্সপ্রেসিং নিয়ারনেস অফ টাইম অ্যান্ড পজিশন আর চেঞ্জড ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে নিতে গেলে যে শব্দগুলো যেভাবে পরিবর্তিত হচ্ছে তার একটা লিস্ট তোমাদের আমি আগে শেখার জন্য দিয়ে দিচ্ছি। দেখো, টুডে, that day, tomorrow, the next day, now, then, tonight, that night, yesterday, the previous day, last night, previous night, ago, before, here, there, this, that, these, those, ইটই থাকে, অনেক সামটাইমস দ্যাট হয়ে যায়। আচ্ছা, যদি সেড থাকে তাহলে আমি সেডই রাখতে পারি, যদি সেড তো থাকে তাহলে সেটা টোল্ড হয়। এরপরে দেখো টেন্স অনুযায়ী আমরা কি করে এই সেন্টেন্সগুলো আমরা চেঞ্জ করছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করছি, তখন কীরকমভাবে পরিবর্তন হচ্ছে। রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তবে ডাইরেক্ট স্পিচের ভার্ব ফর্ম প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার যাতেই থাকুক তার পরিবর্তন হবে না। দেখো এক্সাম্পল, আই সে কমা ইনভার্টেড কমা ইউ উইল কাম। আই সে যখন কমা উঠে যায় তখন তার বদলে একটা দ্যাট বসে, দ্যাট বসানো হচ্ছে। ইউ উইল কাম, উইলটা কিন্তু উইলই থেকে গেল যেহেতু ইনভার্টেড কমার আগে রিপোর্টিং ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে তবে ডাইরেক্ট স্পিচের ভার্ব ফর্ম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে টেন্সেই থাক না কেন এই পরিবর্তন হবে না। কখন হবে না? ইনডাইরেক্ট স্পিচে। এক্সাম্পল, মধু উইল সে আই ওয়াজ এ ফুল টু ট্রাস্ট দ্য বয়। তাহলে মধু উইল সে, এটা দেখো ফিউচার টেন্সে রয়েছে, তাই ফিউচার টেন্সে রয়েছে বলে এই ইনভার্টেড কমার মধ্যে ভার্বটা পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও কিন্তু দেখো কিরকম চেঞ্জ হচ্ছে না, একই থেকে যাবে। মধু উইল সে দ্যাট হি ওয়াজ এ ফুল টু ট্রাস্ট দ্য বয়। তারপরে দেখো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং ডাইরেক্ট স্পিচের ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তবে ইনডাইরেক্ট স্পিচের ভার্ব যথাক্রমে সিম্পল পাস্ট এবং পাস্ট কন্টিনিউয়াস হবে। এক্সাম্পল দেখো, হি সেড আই অ্যাম ইল। তাহলে এখানে কি হবে? হি সেড, তারপরে ইনভার্টেড কমা তুলে দিচ্ছি, এখানে একটা দ্যাট, হি ওয়াজ ইল, যেহেতু রিপোর্টিং ভার্বটা এখানে পাস্ট ফর্মে আছে। তারপর দেখো, হি সেড দে আর প্লেয়িং। হি সেড দ্যাট দে আর হয়ে যাবে ওয়্যার প্লেয়িং। তারপরে নিয়মটা দেখো, রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং ডাইরেক্ট স্পিচের ভার্ব প্রেজেন্ট পারফেক্টে থাকে তবে ইনডাইরেক্ট স্পিচের ভার্ব পাস্ট পারফেক্ট হয়ে যায়। যেমন, হি সেড ইনভার্টেড কমা আই হ্যাভ সিন দ্য টাইগার।
যেহেতু ভার্বটা পাস্ট ফর্মে আছে তাই জন্য হি সেড দ্যাট, ইনভার্টেড কমা উঠে গেল, হি হ্যাড সিন দ্য টাইগার, ভার্বটা পাস্টে চলে গেল। তারপরে দেখো রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং ডাইরেক্ট স্পিচের ভার্ব যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তবে ইনডাইরেক্ট স্পিচের ভার্ব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এক্সাম্পল দেখো, রিতা সেড, ইনভার্টেড কমা শুরু, আই হ্যাভ বিন প্লেয়িং। তাহলে এটা কি হয়ে যাবে, রিতা সেড, ইনভার্টেড কমা উঠে গেল, এখানে একটা দ্যাট বসলো, হি হ্যাড বিন প্লেয়িং, হি না সি হ্যাড বিন প্লেয়িং। আচ্ছা, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং ডাইরেক্ট স্পিচের ভার্ব যদি সিম্পল পাস্টে থাকে তবে পাস্ট পারফেক্ট হবে। যেমন দেখো, দ্য গার্ল সেড, I saw the Taj Mahal. The girl said that she had seen the Taj Mahal. এখানে আমি বলে দিয়েছি যদি দুটোই পাস্ট টেন্সে হয়, দেখো সিম্পল পাস্টে রয়েছে, তাহলে কিন্তু এটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত।